আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পার্টের ক্লাস। প্রথমেই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম এবং সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা আলোচনা করব রিবন এবং ট্যাব নিয়ে। তো জেনারেলি একটি এক্সেলে 7টি ট্যাব থাকে, যেমন হোম ট্যাব, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, ভিউ অ্যান্ড রিভিউ। এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ট্যাবগুলোর প্রথমেই রয়েছে ফাইল। তো ফাইল হচ্ছে জেনারেলি এক্সেল ফাইলের সম্পর্কিত কিছু কমেন্টগুলো কি কি আপনি নিউতে গিয়ে একটি নতুন এক্সেল শিট নিয়ে ওপেন করতে পারবেন। আপনার যদি কোনো এক্সেল শিট সেভ করা থাকে, সেটিকে সার্চ দিয়ে আপনি একটি এক্সেল শিট ওপেন করতে পারবেন, এটা ওপেনের পাশাপাশি। এবং শেয়ার, আপনি যদি কাউকে শেয়ার করতে চান, ব্রাউজারে সেটিকে শেয়ার করতে পারবেন বা মেলে শেয়ার করতে পারবেন ডিরেক্ট এখান থেকে। দেন ইনফো, এই এক্সেল সম্পর্কে আপনি ইনফোগুলো এখানে পেয়ে যাবেন। এবং সেভ, যেহেতু আমাদের এক্সেল শিট সেভ করা আছে, এটি প্রয়োজন পড়তেছে না। বাট আপনি যদি কোনো এক্সেল শিট নতুন একদম ব্ল্যাঙ্ক শিট ওপেন করে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি সেভে ক্লিক করবেন। সেভ অ্যাজ, আপনি এক্সেল শিটকে আপনি অন্য কোথাও আবার সেভ করতে চান এবং রিনেম করতে চান, এবং এটিকে অন্য কোনো টাইপে সেভ করতে চান। দ্যাট মিন্স এই এক্সেল শিটকে যদি আপনি সাপোজ আমি যদি এক্সেল 4 দেই, পার্ট 4, এবং এটিকে যদি অন্য কোনো টাইপে সেভ করতে চাই, সাপোজ পিডিএফ বা সিএসবি বা এক্সেল টেমপ্লেট, সেক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করে আপনি জাস্ট সেভে দিলে ফাইলটি সেভ হয়ে যাবে। তো যেহেতু আমরা সেভ করতেছি না, সেহেতু ক্যান্সেলে ক্লিক করব। এবং নেক্সট হচ্ছে প্রিন্ট, আপনি যদি প্রিন্ট দিতে চান, এক্সেল শিটে যে এরিয়াটুকু প্রিন্ট দিতে চান সেটিকে সিলেক্ট করে আপনি কোন সাইজ বা কিভাবে পোর্ট্রেট, অর ল্যান্ডস্কেপ, লেটার অর A4 যে পেজে প্রিন্ট দিতে চান প্রিন্ট দিতে পারবেন। তারপর এক্সপোর্ট আছে, পাবলিশ আছে, ক্লোজ। এখন আপনি যদি এখানে ক্লোজে ক্লিক করেন তাহলে ফাইলটি ক্লোজ হয়ে যাবে। এবং এখানে আছে অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত মাইক্রোসফট এক্সেলে 365 যে অ্যাকাউন্ট, এটা সম্পর্কিত আপনার কিছু ডিটেলস দেওয়া আছে। এবং মোরে গিয়ে ফিডব্যাক এবং অপশান, জেনারেলি অপশানে গেলে আপনি এই ধরনের কিছু ফর্মুলা, ডেটা, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেস, অ্যাডভান্স, এই ধরনের কিছু সেটিংস পেয়ে যাবেন। তো এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো এখন এখানে যেমন কাস্টমাইজ রিবন এবং কুইক অ্যাক্সেস টেবুলার, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে, জাস্ট একটু নোট রাখবেন। তো আমরা চলে যাচ্ছি, একটু রিবনগুলো দেখে নেই। প্রথমে হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে বলা হয়েছে কি কি আছে। হোম ট্যাবে আছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, সেন্সিটিভিটি, অ্যাডিংস এবং অ্যানালাইসিস প্লেস। এবং এখানে ক্লিপবোর্ডে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। কাট করতে পারবেন, এই কাঁচির মতো যে চিহ্নটি, এটিকে কাট বলা হচ্ছে, এবং এটিকে বলা হচ্ছে কপি, এবং এটিকে ফরম্যাট, প্রিন্ট। এগুলো কিভাবে ইউজ করতে হয় আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। এখন জাস্ট একটু নামগুলোর সাথে আমরা পরিচিত হই। দেন হচ্ছে ফন্ট বলতে একটা ফন্টকে আপনি কি কালার করতে চান, বোল্ড করতে চান, আন্ডারলাইন করতে চান, এবং কি ফর্ম, মানে কোন ফন্টে নিতে চান। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি সেই ফন্টে এটিকে নিতে পারবেন। এবং নেক্সট হচ্ছে অ্যালাইনমেন্ট, একটি ডেটাকে আপনি রাইট সাইডে অর লেফট, মিডিল, যে কোনো সাইডে আপনি নিতে পারবেন অ্যালাইনমেন্ট থেকে। এবং নাম্বারে গিয়ে আপনি জেনারেল নাম্বার, কারেন্সি, ডেট, যে কোনো একটি ডেটাকে যেভাবে আপনি নিতে চান সাজাতে পারবেন। এবং কন্ডিশন, একটি ডেটাকে কোন কন্ডিশন মুডে রাখতে চান, আপনি এখান থেকে কন্ডিশনগুলো সেট করতে পারবেন। নেক্সট হচ্ছে নাম্বার অফ টেবিল, আপনি এখান থেকে যে কোনো টেবিল ইউজ করতে পারবেন। এবং সেল স্টাইল, আপনি সেল স্টাইল কীভাবে চান। এবং এখান থেকে একটি সেল, আমরা গত ক্লাসে সেল সম্পর্কে জেনেছিলাম, তো সেখান থেকে আপনি সেল ইনসার্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ফরম্যাট, সেন্সিটিভিটি, অ্যাডিংস, অ্যানালাইসিস এবং অটোমেটেড কন্টেন্ট। তো জেনারেলি আমাদের ফরম্যাট ট্যাব থেকেই একটি ফন্টকে আমরা যে কোনোভাবে সাজাতে পারি। হচ্ছে ইনসার্টে গিয়ে আপনি পিভট টেবিল করতে পারবেন, টেবিল, তারপরে
ইনস্টলেশনে গিয়ে আপনি পিকচার অ্যাড করতে পারবেন, শার্পগুলো নিতে পারবেন, আইকন, বিভিন্ন ধরনের আইকন আছে সেগুলো অ্যাড করতে পারবেন। এবং আপনি যখন কোনো ডেটাকে অ্যানালাইসিস করবেন বা কোনো ডেটাকে গ্রাফে প্রেজেন্ট করবেন, সেক্ষেত্রে এখানে আপনি লাইন চার্ট বা চার্ট, হ্যাঁ, কলাম চার্ট যেভাবে নিতে চান আপনি এখান থেকে চার্টগুলো নিতে পারবেন। তো এখানে তো এইভাবেই আছে। নেক্সট হচ্ছে পেজ। আপনি একটি পেজকে যেভাবে নিতে চাচ্ছেন, লেটার বা A4 বা সেটার মার্জিন বা প্রিন্টের ক্ষেত্রে বা এটার থিমটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে, প্রিন্ট স্টাইল, এটা আপনি পেজ লেআউট থেকে সাজিয়ে নিতে পারেন। দেন হচ্ছে ফর্মুলা। এখানে আমাদের সাম ফর্মুলা, রিসেন্টলি ইউজড কিছু ফর্মুলা, ফিনান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, ডেট অ্যান্ড টাইম, লুকআপ, ম্যাথ এবং মোর ফর্মুলার মধ্যে আপনি স্ট্যাট, ইঞ্জিনিয়ারিং, ক্ল্যাব ফর্মুলা পেয়ে যাবেন, এখান থেকে ইউজ করতে পারবেন। নেক্সট হচ্ছে ডেটা থেকে আপনি এখানে গেট ডেটাতে গিয়ে আপনি ফাইল, যে কোনো ফাইলের ডেটা এখানে এক্সমেল, সিএসভি ডেটা বা ওয়ার্ডের ডেটা আপনি এক্সেলে নিতে পারবেন। দেন ডেটাবেস থেকে যদি আপনি নিতে চান, এসকিউএল এর ডেটাবেস থেকেও আপনি এটা এক্সেলে নিতে পারবেন। এই ধরনের বিভিন্ন বই আছে, এখান থেকে আপনি ডেটাগুলো নিতে পারবেন। এবং পিকচার থেকেও ডেটা নেওয়া যায়, হ্যাঁ, ওয়েব পেজ থেকেও ডেটা নেওয়া যায়। নেক্সট হচ্ছে রিভিউতে গিয়ে কি আপনি একটি শিটকে প্রোটেক্ট করতে চান বা প্রোটেক্ট ওয়ার্কবুক করতে চান, কেউ যাতে আপনার সেটি এডিট করতে না পারে বা আপনার কোনো ফর্মুলা চেঞ্জ না করতে পারে, এটা আপনি রিভিউ থেকে করতে পারেন। এবং স্পেলিং চেক করতে পারেন এখান থেকে। এবং ভিউতে গিয়ে আপনি জেনারেলি নর্মাল পেজ, আমরা জেনারেলি নর্মাল পেজে আছি এবং এখানে পেজ লেআউটগুলো চেঞ্জ করতে পারেন, আপনি কোন পেজ লেআউটে নিতে চান। এবং কাস্টম পেজ আছে, জেনারেলি এখান থেকে পেজ লেআউটের মোডগুলো চেঞ্জ করতে পারেন এবং গ্রিন লাইন্স করতে পারেন, তাহলে পেজটা টোটালি হোয়াইট হয়ে যাবে। এবং ফর্মুলা বারকে তুলে দিতে পারেন। ফর্মুলা বার হচ্ছে এটি, যেটিতে আমরা যখন কোনো ফর্মুলা লিখবো তখন সাপোজ ফর্মুলাটা ওখানে শো করবে। এবং পাশে যে এই ঘরটি, এটিকে বলা হচ্ছে নেম বার। তারপর হচ্ছে অটোমেটিক, তারপর হচ্ছে হেল্প, তারপর হচ্ছে হেল্প। আপনি হেল্প থেকে জেনারেলি কোনো এক্সেল কোনো কিছু যদি হেল্প নিতে চান, তখন আপনি এই হেল্প ইউজ করে আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। হেল্পে গিয়ে আপনি যেটা সার্চ দিতে পারেন, বা আমি এখানে সার্চ দিচ্ছি ফর্মুলা বা ফাংশন। এখানে ফর্মুলা ফাংশনে কি কি আছে, কোথায় আছে, ইন ডিটেলস চলে আসবে। এবং এখন আমরা যেটা দেখব, এটিকে আমরা বলতেছি ট্যাব এবং রিবন। এখন আমরা এটিকে চাচ্ছি যে এটিকে আমরা আরো ছোট করব বা এটিকে ইয়ে করার, শুধু আমরা ট্যাবগুলোকে রাখবো। সেক্ষেত্রে যে কর্নারে যদি প্রেস করেন রিবন ডিসপ্লে, দেখেন রিবন ডিসপ্লে অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ফুল স্ক্রিন মোড পেয়ে যাবেন। আমাদের এটা ফুল স্ক্রিন মোডে আছে। আপনি শুধু যাচ্ছেন শো ট্যাব অনলি, শুধু ট্যাবগুলো শো করবে, আমার ফুল ডিটেলস দরকার নাই, তাহলে ওয়ার্কশিটকে একটু বড় লাগবে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে শো মোড থেকে আপনি অলওয়েজ শো রিবন, শুধু এটা সব সময় শো করবে, তাহলে আপনি এটা রাখতে পারেন। এবং ফুল স্ক্রিন মোডে রাখলে আপনার কোনো ট্যাব বা কিছু শো করবে না। সেক্ষেত্রে যদি আপনার ট্যাবের প্রয়োজন পড়ে, থ্রি ডটে ক্লিক করলে আপনার ট্যাবগুলো চলে আসবে এবং কাজ শেষ হলে এটা আবার চলে যাবে। তো আমরা এটাই অলওয়েজ শো রিবনে রাখবো। এবং আরও একটি জিনিস হচ্ছে, আমরা যে কোনো জায়গায় এখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এটি রোস্টার এবং মিনিমাইজ এবং ক্লোজ আসবে। এবং কোনো রিবনে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এখানে পাবো অ্যাড টু কুইক অ্যাক্সেস টেবুলার এবং শো কুইক অ্যাক্সেস টেবুলার, কাস্টমাইজ রিবন। এগুলো কি আমরা একটু দেখি। অ্যাড টু কুইক অ্যাক্সেস টেবুলারে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কিছু কুইক অ্যাক্সেস টেবুলার অ্যাড করা আছে, যেগুলো আমরা কুইকলি কাজ করতে পারবো। এগুলো কিভাবে অ্যাড করব, আমরা রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবনে ক্লিক করব। কাস্টমাইজ রিবনে ক্লিক করলে আমাদের মনে আছে আমরা
এখানে ফাইলে গিয়েছিলাম, ফাইল থেকে আমরা অপশন অ্যাকাউন্ট এবং মোরে এবং অপশানে গিয়ে আমরা অ্যাডভান্স এবং তারপর হচ্ছে কুইক অ্যাক্সেস ট্যাবুলার অপশানটা পেয়েছিলাম। আমরা এখান থেকেও যেতে পারি, বা এখানে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবনে ক্লিক করলেও আমরা কাস্টমাইজ রিবন বা কুইক অ্যাক্সেস ট্যাবুলারটি পেয়ে যাব। কুইক অ্যাক্সেস ট্যাবুলার আপনি যেই রিবন বা ট্যাবগুলো খুব ইজিলি পেতে চান, সাপোজ আমার এখানে অটো সেভ বা সেভ আনডু ইমেলগুলো আছে, আপনি যেটাকে অ্যাড করতে চান, রিমুভ করতে চান, এখান থেকে আপনি করতে পারবেন। সাপোজ আমরা ম্যাথকে হচ্ছে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে রিমুভে ক্লিক করে আমরা যদি ওকেতে প্রেস করি তাহলে এটি আমার রিমুভ হয়ে যাবে নাই। এবং আমরা যদি কিছু অ্যাড করতে চাই তাহলে আবার কুইক অ্যাক্সেস ট্যাবুলারে গিয়ে আমরা যেটাকে অ্যাড করতে চাই, সাপোজ আমরা অ্যাড করতে চাই ডিলিট শিট রো, ক্লিক করে অ্যাডে প্রেস করলে এটি আমাদের অ্যাড হয়ে যাবে এবং ওকে দেবো, তাহলে ডিলিট শিট রো এটি আমাদের চলে আসবে। এখান থেকে আমরা নিউ এক্সেল নিতে পারবো, ওপেন করতে পারবো, এখান থেকে আমরা চাইলে মেইল পাঠাতে পারবো, হ্যাঁ, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এ শর্ট করতে পারবো, এবং এটিকে চাইলে আমরা হাইডও করে ফেলতে পারবো। হাইড করলে দেখবেন এটা শো করবে না। যদি আবার এটিকে আমরা দেখতে চাই, রাইট বাটন প্রেস করে শো কুইক ট্যাবুলারে ক্লিক করলে এটি শো করবে। এবং আরও একটা ব্যাপার, কাস্টমাইজ রিবনে গিয়ে আমরা যদি এই রিবন এবং ট্যাবগুলোকে যদি একটু কাস্টমাইজ করতে চাই, সাপোজ হোমকে আমরা একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে হোমে দেখেন কি কি আছে আমাদের, ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, সেন্সিটিভিটি, অ্যাডিন্স এবং অ্যানালাইসিস। এবং এটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করতে যাই, সেহেতু রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজে যদি আমরা প্রেস করি, তাহলে কাস্টমাইজ রিবনে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব অল ট্যাবে সিলেক্ট করে আমরা যেটিতে কাজ করতে যাচ্ছি, সাপোজ হোমে, আমরা যদি হোমে যাই তাহলে দেখা যাচ্ছে হোমে আমাদের কি কি ট্যাব আছে এই ট্যাবগুলো শো করবে। মানে এখান থেকে আমরা সাপোজ এডিটিং ট্যাবকে আরও অ্যাড করতে যাচ্ছি, এডিটিং ট্যাবটি আমাদের নাই, সেক্ষেত্রে এডিটিংয়ে প্রেস করে আমরা যদি অ্যাডে প্রেস করি তাহলে আমাদের হোমে এটি অ্যাড হয়ে যাবে, এবং ওকেতে প্রেস করলে আমাদের হোম ট্যাবটিও অ্যাড হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে পরবর্তী মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো ভিডিওতে। আর যার মাইক্রোসফট এক্সেলে একদম শুরু থেকে শিখতে চান বা শিখতে আগ্রহী, অবশ্যই আমাদের পার্ট 1 ক্লাস থেকে দেখবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ভালো রাখবেন এবং ভালো থাকবেন।